আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি বানাতে যাচ্ছি ম্যাঙ্গো স্টিকি রাইস। আজকে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। কদিন ধরে খুব বানাতে ইচ্ছা করছিল, আমার ছেলেও খেতে চাচ্ছিল, তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। হাফ পট চাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপর আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে ম্যাঙ্গো স্টিকি রাইসের যেই সসটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। সেটার জন্য এখানে আমি হাফ কাপের মতো নারিকেলের দুধটা যেটা কেনা সেটা কোকোনাট মিল্কটা ইউজ করছি, সাথে 2 চা চামচ ময়দা দিয়ে দিলাম। আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, কর্নফ্লাওয়ার বা ময়দা দুইটাই দেওয়া যায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে নিচ্ছি টেবিল চামচ দিয়ে 4 টেবিল চামচের মতো, মানে চামচটা একটু বড় আর কি, 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা এখন একটু ঘন করে নিচ্ছি সসটাকে। সসটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে, তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেন আমি আরেকটা পাতিলে অলরেডি আধা পট চালের জন্য 1 পট পানি গরম বসিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে আমি চালটুক দিয়ে দিলাম, আর বেঁচে থাকা বাকি কোকোনাট মিল্কটা দিয়ে দিয়েছি। আমি এখানে এই কোকোনাট মিল্কটা ইউজ করেছি। আপনারা চাইলে নারিকেলের দুধও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার নারিকেলটা পুড়িয়ে ব্লেন্ডারে একটু পানি দিয়ে সেই দুধটা বের করে নিলেই হয়ে যাবে। এখানে আমি চালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, খুব ভালো করে বলক আসা পর্যন্ত ওয়েট করলাম। এরপর আমি আরও একটু, খুব বেশি চিনি দিইনি, প্রায় 4 চা চামচের মতো চিনি অ্যাড করে নিলাম, আর নয় খেতে পানসা লাগবে। আর আমি এখন জালটা বাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ভাতটা শুকিয়ে নিচ্ছি, কারণ এটা একটু আঠালো আঠালো ভাত হবে, আর আপনার সব কিছু পরিমাণ পারফেক্ট হতে হবে, আর এটা ভালো হবে না। তারপর আমি সেই ভাতটাকে গরম গরম ভাতটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, ভালো করে চেপে চেপে। এখন ডেকোরেশনের পালা। সুন্দর করে গরম গরম ভাতটা এভাবে নিয়ে নিলাম। কিছু আম কেটে নিয়েছিলাম, ওগুলা দিয়ে আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি। এটার উপরে আমি যে সসটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসটা আলাদা বাটিতেও দিতে পারেন, বাট আমি একটু গার্নিশিং করেই দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ম্যাঙ্গো স্টিকি রাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।